আহা ওরে আশেক সারা এইভাবে কেউ মাসেক মিলবে না রে আশেকের দিওয়ানা আশেক সারা এইভাবে কেউ মাসেক মিলবে না ভাই রে ভাই নবীর আশেক ছিলেন নামে হযরত ওয়াসকুরুনি নবীর দান দান শহীদের খবর শুনি নিজের মুখের 32 দাঁত একটাও রাখছে না নবীর আশেক ছিলেন নামে হযরত বেলাল নবীর আশেকে থাকতেন হামে হাল এমন আশেক এইভাবে আর কবু মিলবে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলে না হাবশি মুলুক ছিল রে ভাই বেলালের ঘর আব্দুল্লাহ হাবশি বলিয়া নাম ছিল তার শুনেন সেই খবর মূর্তি পূজা করত তারা মণ্ডপ গড়ে যাই তাওয়ারি কিতাবে আব্দুল নবীর নামটি পায় নবীর নামটি পাই আব্দুল্লাহ কি করিলেন ভাই পাঞ্জে গানা শিখি নিলেন থাইকা জঙ্গলায় ক্রমে ক্রমে হাবশি রাজায় গেল টের পাইয়া লোকজনে ভাই হাবশির কাছে দিলেন বলিয়া মুহাম্মদী কলমা পড়ে দারুন আব্দুল্লাহ আমাদেরই মণ্ডপ গড়ে পূজা করে নাই এই কথা শুনিয়া হাবশি গেল গুসা হইয়া আব্দুল্লাহ রে ডাইকা তখন গেল জিগাইয়া কে বাবা মুহাম্মদ আমরা জানি না কেন আমার মণ্ডপ গড়ে পূজা করো না এসব কিছু সাইরা দিয়া পূজা করা যায় বকশিশ নাম আমি দিব সর্বদাই এই কথাটা শুনলো যখন প্রাণের আব্দুল্লাহ কান্দিয়া কান্দিয়া তখন জবাব দিলেন ভাই লাগিয়া এই কথা শুনিয়া হাসি গোসা হইয়া যায় এই বঞ্চককে শাস্তি দেও না জানে রাইখো নাই এই কথা শুনিয়া বলছেন প্রাণের আব্দুল্লাহ যত পারো দেও না শাস্তি নিষেধ করতাম নাই জান গেলেও যাইতে পারে গো বাদশা জান গেলে মুর যাইতে পারে তবু নবীর কলমা ছাড়ব না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না
কত রক্ত চুয়াই চুয়াই মাটিত পইরা যায়। অবশেষে হুকুম দিল হাফসিরে বাদশায়, গাছের মধ্যে পেরাগ মাইরা মাররে তাহায়। গাছের মধ্যে পেরাগ মারতে নিল ভাই তাহায় রে, নিল ভাই তাহায়। মুহাম্মদের নাম শুনিয়া দৌড় মারিয়া যায়, দেখে এক ব্যক্তিরে পেরাগ মারে গাছের মধ্যে ভাই। আব্দুল্লাহকে দেখা তখন আবু বকর সিদ্দিক কোথায় যায়, বলে কি অপরাধ করছে বেটায়, বলো চাইয়া মায় রে, বলো চাইয়া মায়। তোমারে জানাই কেবারে ভাই মুহাম্মদ তারে চিনি না, মণ্ডপ করে পূজা করে আব্দুল্লাহ কিনা। এই জন্যে হুকুম দিছে বাদশারে বেটায়, গাছের মধ্যে পেরাগ মাইরা মারতে রে তাহায়। হযরত আবু বকর সিদ্দিক এই কথা শুনিয়া মাথার পাগড়ি দিয়া তারে লইল কিনিয়া রে, লইল কিনিয়া। আব্দুল্লাহ রে সঙ্গে করে গেলেন মদিনায়, হায় হায় গেলেন মদিনায়। নবীজিরও পায়ে নিয়া, নবীজিরও পায়ে নিয়া ঢালিল তাহায় রে আশেকের দিওয়ানা। আশেক সালাম আশেক নিবে না, আশেক সালাম আশেক নিবে না রে আশেকের দিওয়ানা। আশেক সালাম আশেক নিবে না। ভাইরে ভাই, হযরত আবু বকর সিদ্দিক নবীকে জানায়, আপনার আশেক হইয়া আব্দুল্লাহ রই জীবন চইলা যায়। দুয়া করেন দিনের নবী আব্দুলের লাগিয়া। এই কথা শুনিয়া নবী দিলেন হাত বুলাইয়া গো, দিলেন হাত বুলাইয়া। আল্লাহ রাসূল রূপে আব্দুল সুস্থ হইয়া যায়, নবীজিরও আশেক হইয়া রইলেন মদিনায়। এইভাবে কিছুদিন ভাই গত হইয়া যায়। একদিনও ডাকিয়া কইলেন দয়াল মোস্তফায়, কেমন আশেক হইলাই আব্দুল তোমায় চিনি না। মদিনার মিনারে আজকে আজানটা দেও না রে, আজানটা দেও না। এই কথা শুনিয়া আব্দুল খুশির সীমা নাই, মদিনার মিনারে গেল আজান দিবেলাই। এমন সুরে দিল আজান কানের আব্দুল্লাহ, আরশ কুরসি লৌহ কলম শব্দ হইয়া যায়। আব্দুল্লাহ রাজান শুনিলেন দিনের মোস্তফায়, হুশ হারাইয়া বেহুশ হইলেন, হুশ হারাইয়া বেহুশ হইলেন। নবীজি কিনারে আশেকের দিওয়ানা, আশেক সালাম আশেক মিলবে না। ভাইরে ভাই,
শুনো প্রাণের আব্দুল তোমাকে জানাই, যেইভাবেতে দিলাই আজান মসজিদ মিনারায়, আসাবগণকে ডাইকা কইলেন দিনের মস্ত পায়, আজ হইতে আব্দুল তারে কেউর ডাইকো নাই। হযরত বেলাল ভুলিয়া, হযরত বেলাল ভুলিয়া টাইটেল তারে দিলাম মদিনারে আশেকের দিওয়ানা, আশেক সারা মাশেক মিলবে না। পর্যন্ত তারা হজ করিতে মদিনায় যাব। এইভাবে কিছুদিন গেল কাটিয়া, কি গোটাইল দেখেন আমার আপে সাই কিবরিয়া। জিবরাইলকে ডাইকা একদিন কইল রাব্বানা, আমার সালাম লইয়া জিবরাইল মদিনায় যাও না, আমার সালাম দিও জিবরাইল দোস্ত নবীর ঠাই, সালাম দিয়া দোস্তের কাছে কইও রে বুঝাই, সালাম দিয়া দোস্তের কাছে কইও বুঝাইয়া, দোস্তের এক সাহাবা যাই ওই দুনিয়ায় সারিয়া রে দুনিয়ায় সারিয়া। নামটা তুমি বইলা দেও আমায়। আল্লাহ বলছে প্রাণের জিবরাইল তুমি জানো না, হযরত বেলাল বইলা যারে টাইটেল নবী দিছে দুনিয়া। 40 বছর আয়ু লইয়া হযরত বেলাল গেল দুনিয়ায়, আয়ু রিজিক বেলালের সব খতম হইয়া যায়। 7 দিন মাত্র বাকি আছে কইও দোস্তের ঠাই, সকল ফরজ আদায় করছে বেলালের আর বাকি রইছে নাই। বিয়ের ফরজ বেলালেরও আদায় হইছে না, জলদি করি বেলালের বিয়া করাই দিতে বলো না রে দিতে বলো না। দুজগেতে জ্বলবে সর্বদাই রে জ্বলবে সর্বদাই। এই কথা শুনিয়া জিবরাইল পলকেতে যায়, মসজিদ ঘরে নামাজ পড়ে দয়াল মুস্তাফায়। সালাম ফিরাই দেখলো যখন জিবরাইলকে ভাই, তৎক্ষণাৎ দয়াল নবী জিবরাইলকে জিগায়, খোদার সালাম দিয়া জিবরাইল নবীকে জানায়, একটি সংবাদ লইয়া নবী আইলাম এই জায়গায়। হাইসের এক আসাব আপনার দুনিয়ায় সাইরা যায়, 40 বছর আয়ু লইয়া আসলো দুনিয়ায়। আয়ু রিজিক সেই ব্যক্তির গেল ফুরাইয়া, 7 দিন মাত্র বাকি আছে কইলেন আমার আপে সাই কিবরিয়া। সকল ফরজ আদায় করছে বাকি রাখছে না, সকল ফরজ আদায় করছে বাকি রাখছে না। বিয়ের ফরজ
সেই ব্যক্তির আদায় হইছে না। তাড়াতাড়ি তারে দিবেন বিয়া যে করাই, বিয়া না করিয়া যদি সেই মরিয়া যায়, এক ফরজের লাইগা জ্বলবে দোজখেতে ছাই। এই কথা শুনিয়া আমার নবীজি জিগায়, সেই ব্যক্তির নামটা একটু ভাঙ্গা বলো না। হযরত বেলাল টাইটেল যারে দিলেন মদিনা। এই কথা যখন শুনিল নবী মুস্তাফায়, কি কইলে জিবরাইল রে তুমি, কি কইলে তুমি রে জিবরাইল, প্রাণে মানায় না রে আশেকের দিওয়ানা, আশেক সারা মাশেক মিলে না। আমার নবীজির কান্দনা দেখলেন হযরত আলী মরত যায়। হযরত আলী যাইয়া তখন নবীকে জিগায়, কি জন্যে কাঁদছেন গো নবী, বলেন চাইয়া মায়, কে ভাই এত বড় দুঃখ দিছে আপনারে, আমার কাছে খুইলা নবী বলেন জলদি করে, জুলফিকার মারিয়া গো তার গর্দান রাখতাম না। এই কথা শুনিয়া বলছেন আমার নবী দিওয়ানা। আরে আলী রে, এই দুনিয়ার লোকে আমায় দুঃখ দিবে না, যে সংবাদ শুনাইল আমার পাকের আব্বা না। হযরত বেলাল 40 বছর আয়ু লইয়া আসছে দুনিয়ায়, বেলালেরও আয়ু রিজিক গেল রে পুরাই। 7 দিন মাত্র বাকি আছে কইল মালিক সাই, 7 দিনের ভিতরে তারে বিয়া দিতাম রে কোরাই। বিয়া না করিয়া যদি আমার হাউসের বেলাল মইরা যায়, এক ফরজের লাইগা বেলাল দুজখেতে জ্বলবে সর্বদাই রে আশেকের দিওয়ানায়, আশেক সারা মাশেক মিলবে না। তো চিন্তা করবেন না, রাস্তা দিয়া কত মাইয়া হাইটা চইলা যায়, থাপ্পড় মারি যদি একটা মাইয়া ধরি যায়, কার বাপের নি কুদরত আছে কাইরা নিয়া যায়। এই কথা যখন শুনিলেন দিনের মুস্তাফায় গো দয়াল মুস্তাফায়, জোর করিয়া কারো বাবা মাইয়া আইনো না, বেলালের লাগিয়া তৈলে জায়েজ হবে না, মাইয়া জায়েজ হবে না। আসল কথা লোকের কাছে কইর বর্ণনা, দয়া কইরা মাইয়া দিলে আনবা মদিনা। এই কথা শুনিয়া আলী বাইর হইয়া যায়, লোকের কাছে গিয়া তখন আলীয়ে জানায়, কেউ নাকি দিবা মাইয়া বিয়া দুনিয়ায়, হযরত বেলাল করবে বিয়া সকলকে জানাই। বেলালেরও নাম শুনিলে খুশির সীমা নাই, মরণ সংবাদ শুনলে তখন নিষেধে পাঠাই গো নিষেধে পাঠাই। যেখান থেকে আসছো আলী তোমাকে জানাই,
সেইখানেতে যাও না ফিরে মায়া দিতাম নাই রে মায়া দিতাম নাই দুই চার দিনের লাইগাই আলি রে মায়া রাড়ি করতাম না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না আশেক সারা মাশেক মিলবে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না সামনে আছে করে হায় রে হায় দর্প কইরা কইলাম কথা নবীর সামনে যাই খালি হাতে কেমনে এখন যাইয়া মুখ দেখাই যাইতাম না ফিরে আমি মদিনা সামদেশের ওই জঙ্গল দিয়া হইল রওয়ানা 6 দিন পুরাই 7 দিনের মধ্যে পড়লো ভাই জঙ্গলা দিয়া হযরত আলী যখন হাইটা যায় কিঞ্চিত মাত্র সামনের দিকে নজর কইরা চায় পূর্ণিমাসী চাঁদের মতো মাইয়া দেখা যায় একটা মাইয়া দেখা যায় সেই মায়া দেখিয়া আলী করে বর্ণনা কার মায়া কোথায় ঘর তারে চিনি না প্রতিদিন উলে সূর্য পূর্ব দিকে যায় আজগা বুঝি উদয় সূর্য অগুর জঙ্গলায় গয় অগুর জঙ্গলায় সেই মায়ারে ডাক দিত আলী জিগায় কার মায়া কোথায় গর্গ বলো চাইয়া মায় এই কথা শুনিয়া মায়ায় জবাব দে তাহায় আজগা বুঝি আমায় চিনো না রে তুমি নবীজির জামাই শামকাটুরিয়ার মাইয়ায় আমি তোমারে জানাই আমার নামটি রাবিয়া গো তাও কইয়া যাই এক বাপের এক মেয়ে আসি দুনিয়ায় আমার কোনো বাইবের আদর এই দুনিয়ায় নাই আমার কোনো মানাই ঘরে করি বর্ণনা আমার বাবা গরিব মানুষ তুমি জানো না এই জঙ্গলে আমার বাবায় কাঠ কাটিয়া খায় কাঠের বুঝায় আমার বাবায় লাটতে পারে নাই রে লাটতে পারে নাই বাবার কাঠের বুঝা আজ্ঞায় নিতে রে আলী বাবার কাঠের বুঝায় আজ্ঞায় নিতে রে আলী বনে রওয়ানা আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না আশেক সারা মাশেক মিলবে না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না কোথায় তোমার বাবা আছে জলদি ডাকো চাই এই কথা শুনিয়া বিবি কোন কর্ম করলো বাবারে যাইয়া তখন অমনি ডাক দিল শুনো শুনো বাবা জানগো তোমাকে জানাই তোমাকে যে ডাকতে আছে হযরত আলী ও গো নবীজির জামাই হযরত আলীর নামটা যখন শুনলো কাটুরিয়ায় দুইটাই আডু থরথরাইয়া কাঁপে ওই জায়গায় না জানি কি অপরাধ করলাম আইসা জঙ্গলায় নসেদ কেনে হযরত আলী ডাকতাছে আমায় থরথরাইয়া কাঁপন দেখা বলছে আলী মর্ত যায় ডরাইও না কাটুরিয়া ভাই শুভ সংবাদ লইয়া আমি আসলাম এই জায়গায় রাবিয়া নাকি তোমার মাইয়া বলো রে আমায়
নাকি দিবা বিয়া জলদি বলো না। বেল্লালের নামটা যখন শুনলো খাটুরিয়ায় বলে দিব আমি মাইয়া বিয়া হযরত বেল্লালের ঠাই। এই কথা বলিয়া কাটুরিয়া হাসে খলকলাই। আলিয়ে কয় শুনো আমার কাটুরিয়া ভাই, আসল কথা শুনলে বোধহয় তুমিও তো মাইয়া দিতা না। বলে আসল কথা কি বা তোমার একটু ভাঙ্গিয়া কও না। এই কথা শুনিয়া বলছেন হযরত আলী মর্তজায় 40 বছর আয়ু লইয়া হযরত বেল্লাল আসছিলেন দুনিয়ায়। আয়ু রিজিক বেল্লালের সব গিয়াছিল, পুরাই 7 দিন মাত্র বাকি থাকতে বইলাছেন আল্লাহ বিয়ার পয়গাম লইয়া আমি বাইর হইয়া যাই। ঘুরতে ঘুরতে আজকে 7 দিন আমার গেল রে ফুরাই। আজকে রাত 12টায় মরবে বেল্লাল রে বেটা, তুমি বানা না আশেকের দিওয়ানা। আশেক সারা মাসে কিনবে না। তখন হযরত আলীর ঠাই শুনো শুনো হযরত আলী করি বর্ণনা। যেখান থেকে আইছো তুমি ফিরা যাও রে মাইয়া দিতাম না। শুনো ওরে হযরত আলী নবীজির জামাই, এক মাইয়া আল্লাহ পাকে দিয়াছে আমায়। দরকার হইলে টুকরা টুকরা কইরা দিব সাগরে বাসাই। তবুও তো 2-4 ঘন্টার লাইগা মাইয়া রাড়ি করতাম নাই রে, রাড়ি করতাম নাই। এই কথাটা যখন শুনলো আলী মর্তজায় হযরত আলী বেজার হইয়া গেলেন জঙ্গলায়। দূরে থাইকা তামসা দেখেন বিবিরা বিয়ায়। শুনো শুনো বাবা জানগো তোমারে জানাই, কিবা কথাবার্তা কইল নবীজির জামাই। প্রথম দেখলাম খলখলাইয়া হাসলা দুইজনায়, পরে কেন বেজার হইলা বলো চাই আমায়। এই কথা শুন বলছে দারুণ কাঠুরিয়ায়, শুভ সংবাদ লইয়া আলী আইল এই জায়গায়। তোমার বিয়ের পয়গাম দিল তোমাকে জানাই। হযরত বেল্লাল করবে বিয়া বলছে আমারে, এই জন্যতে খলখলাইয়া হাইসা ছিলাম বলি তোমারে। পরে আবার হযরত আলী বইলাছে আমায়, রাত 12টায় হযরত বেল্লাল ছাড়বে দুনিয়ায়। এই কথা শুনিয়া মাগো বেজার হইয়া যাই। নিষেধ করলাম দিতাম না রে মাইয়া বিয়া বেল্লালের ঠাই। কাটিয়া সাগরের মধ্যে দিব রে বাসাই। 2-4 ঘন্টার লাইগা মাইয়া রাড়ি করতাম নাই। এই কথাটা যখন শুনলো বিবিরা বিয়ায়, কি করলেন আব্বা গো, আপনি করলেন কি আমায় গো, করলেন কি আমায়। এই বলিয়া তখন বিবি করে কান্দনা রে আশেকের দিওয়ানা। আশেক সারা মাসেক মিলে না, আশেক সারা মাসেক মিলবে না রে আশেকের দিওয়ানা। আশেক সারা মাসেক মিলবে না। কি করলেন বাবা গো, আপনি করলেন কি আমায়। বেল্লালের কাছে বিয়া কেন আমায় আপনি দিলেন না। আমারও জিন্দেগির কোনো দাম রইল না বাবা, দাম রইল না। কোথায় গেল হযরত আলী গো,
দিওয়ানা আশেক সারা মাশেক মিলে না বাবা জানগো বলি যে আপনায় 1 ঘন্টাও বেলাল যদি খেদমত করতে পারি বিনা হিসাবে 14 পুরুষ বেচতে নিতাম পারি গো বেচতে নিতাম পারি জলদি করি আলীরে যাই জলদি করে আলীকে যাই ডাইকায় আনেন না আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না ভাই রে ভাই তাই শুনিয়া কাঠুরিয়ায় কোন কর্ম করলো হযরত আলীর তালাশে জঙ্গলায় গেল ঘুরতে ঘুরতে কাঠুরিয়ার দেরি দেখা ভাই নিজের ইচ্ছায় রাবিয়া দে গেল মদিনায় নবীর পায়ে সালাম দিয়া রাবিয়ায় জানায় নিজের ইচ্ছায় আইসি নবী কোথায় আপনার প্রাণের বেলাল কলমা দেন পড়াই গো কলমা দেন পড়াই জোর করিনি আনছে বলো ওয়ালি মরত যায় রাবিয়াই কয় নিজের ইচ্ছায় আসলাম মদিনায় কোথায় আপনার হযরত বেলাল দুনিয়ার কলমা দিয়া জান পড়াই এই কথা শুনিয়া খুশি হইলেন মস্ত পায় বেলালকে ডাকিয়া আনলেন দিনের মস্ত পায় বিয়ার কলমা পড়াই দিলেন দিনেরই 4টায় বেলালকে ডাকিয়া বলছেন নবী মস্ত পায় বিবি লয়ায় আপন ঘরে যাও রে বেলাল হায় এই কথা শুনিয়া বেলাল কান্দি কান্দি যায় দুইজনারও কান্নারে বাইকে শুনবে তো তাই দুইজনারই মনের দুঃখে কান্দে দুইজনা কেউর সঙ্গে কেউ তো কোনো কথা বলছেন না রাত্রে যখন 8টা হইল বিবি রাবিয়ায় মনে মনে ভাবছে তখন করি কি উপায় রাত 12টায় স্বামী দন্নুর যাবে মরিয়া কিবা খেদমত করতাম আমি দুনিয়া থাকিয়া বিনা খেদমতে যদি আমার স্বামী মইরা যায় কিবা জবাব দিব আমি আল্লাহরই দরগায় গো আল্লাহরই দরগায় কান্দি কান্দি এই বলিয়া কান্দি কান্দি গেল রাবিয়া রে আশেকের দিওয়ানা আশেক সারা মাশেক মিলবে না আশেক সারা মাশেক মিলবে না রে সাদের দুনিয়া আশেক সারা মাশেক মিলবে না মাতার চুলটি পায়ে ফেলিয়া সারা অঙ্গ দিয়াছে মুসাই কান্দিয়া কান্দিয়া কইল সতী নারী বিবি রাবিয়ায় পঞ্চপুলে শাদি কইরা আইনাছে নামায় রাত 12টায় মরণ আপনার বলছেন মস্ত পায়
কিবা খেদমত করতাম একটু হুকুম আমি চাই গো হুকুম আমি চাই পুরুষেরই চরম তলে নারী লোকের ব্যবস্থাখানা হিসাবের দিন কিবা জবাব দিব আমি জিজ্ঞাস করলে পাকের আব্বা না গো স্বামী পাকের আব্বা না এই কথা শুনিয়া বেলাল কান্দিয়া জানায় বিবি গো শুনো শুনো প্রাণের বিবি করি বর্ণনা কয়েক বেলার উপর বিবি খানা খাইছি না পারো যদি থোড়া খেদমত করো দুনিয়ায় আর যুদ্ধ করিয়া তোমায় শাদি করা আনলাম এই জায়গায় এই দুনিয়ায় হাইসা যুদ্ধ আমার কিছু নাই একা যুদ্ধ থাকবে বিবি যদি মইরা যায় গো যদি মইরা যায় তোমার হাতের রান্না বান্না কিছু তোমার হাতের রান্না বান্না কিছুই খাইলাম না রে আশেকের দিওয়ানা আশেক সারা মাসে না যখন শুনলেন বিবি রাবিয়ায় কান্দিতে কান্দিতে গেলেন তৎক্ষণাৎ ভাই স্বামী তাহার গরিব মানুষ জানে তৎক্ষণাৎ সারা ঘর বিছরাইয়া থোড়া আটা কিন্তু পাইছিলেন কিনা আটা সেরই আটা পাইলেন সতী নারী বিবি রাবিয়ায় সাতখানা রুটি বানাইয়া লইলেন তৎক্ষণাৎ স্বামীর সামনে নিয়া রুটি রাখলেন ভাই হযরত বেলাল রুটি দেখা খুশির সীমা নাই গো খুশির সীমা নাই মন খুশিতে চারটা রুটি বেলাল খাইয়া যায় তিনটা রুটি রাইখা দিলেন বিবি খাইবার লাই ডাক দিয়া কয় হযরত বেলাল রাবিয়ায় শুনো গো প্রাণের বিবি তোমাকে জানাই তিনটা রুটি খাইও বিবি করি বর্ণনা মহারানার দাবি আমায় করবা মার্জনা গো করবা মার্জনা তিনখান রুটি হাতে লইয়া কান্দি কান্দি যায় মনে মনে ভাবছে তখন বিবি রাবিয়ায় খাবো কিনা রাখবো রুটি পড়লাম বিষম দায় আমার স্বামী গরিব মানুষ ঘরে কিছু নাই মরণকালে স্বামী যদি কিছু খাইতে চায় কিবা দিব স্বামীর মধ্যে করি কি উপায় রুটি সুবাই স্বামীর মুখে পানি দিবার লাই খাইতাম না রুটি এই যে দুনিয়ায় স্বামীর মুখে পানি দিতে বান্দা রাখবো যাই গো বান্দা রাখবো যাই অঞ্চলেতে তিনটা রুটি রাখিলেন কি না আশেকের দিওয়ানা আশেক সারা মাসেক মিলবে না